নমস্কার বন্ধুরা, আজকের আগামী মাসের রাশিফল নিয়ে কথা বলবো। মীন রাশি মার্চ 2025। মীন রাশির মার্চ মাস কেমন যেতে পারে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে যেমন প্রেম জীবন, বিবাহিত জীবন, ব্যবসা, চাকরি কর্মজীবন, পারিবারিক পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা করব। তার সাথে থাকবে নানা রকম টিপস, উপায়, যে উপায়গুলো আপনারা যদি করেন, যারা খুব বাজে অবস্থায় রয়েছেন, নানা রকম সমস্যা থাকে, প্রতিটি রাশিতেই থাকে, প্রতি মানুষেরই থাকে, সেক্ষেত্রে সেই সব টিপগুলো যদি করেন আপনারা কিন্তু অনেকটা ভালো থাকবেন। এগুলো আমার পরীক্ষিত। তাই আসুন আমরা ডিটেলস আলোচনা করার পূর্বে এই কথাগুলো আপনাদের বলে দিলে আমরা এই বিস্তারিত আলোচনা করব। মীন রাশি হলো রাশিচক্রের একদম শেষ রাশি। এই রাশিটির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। তা বিস্তারিত আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা অনুরোধ করি, প্রত্যেকবারই করি, এবারও করছি, কারণ আমাদের ভিডিওগুলো যখন করি বন্ধুরা হয়তো আপনারা 5-7 মিনিটে দেখেন, প্রচণ্ড কঠিন, এবং এগুলো করে আপনাদের সামনে তুলে ধরি। শুধু আমাদের যদি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, লাইক শেয়ার করে দেন, আমরা ভীষণ উপকৃত হব। আর সেই সঙ্গে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আমার এই গুরুত্বপূর্ণ কেন বলা হয়, প্রতিটি ক্ষেত্র আপনাদের সামনে তুলে ধরেই, যাতে একটি জ্যোতিষীর কাছে গিয়ে আপনাকে জানতে না হয়। আর আমার ফোন নাম্বার থাকবে বন্ধুরা, সেই ফোন নাম্বারে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই বলবেন। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। মীন রাশির ব্যক্তিদের কিন্তু পারিবারিক ব্যাপারে একটু দুর্বলতার সৃষ্টি হবে, আর এই দুর্বলতার মধ্যে দিয়েই কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। আর সেই সমস্যা যেগুলো থাকছে সেগুলো কিন্তু বড় হতে দেবেন না, ছোট অবস্থায় সেই সমস্যাগুলোকে মিটিয়ে নেবেন, অন্যথা কিন্তু পাহাড় প্রমাণ একটা সমস্যা তৈরি হবে, যা মেটানো সম্ভব হবে না। পরবর্তীকালে একটা ক্ষতির আশঙ্কাই থাকবে। তাই পরিবারকে সুস্থ রাখতে গেলে বুদ্ধি খাটিয়ে নিজেদের ছোট ছোট সমস্যাকে দূর করে নিন। বন্ধুরা, কেরিয়ারের কথা যদি বলি, বৃহস্পতি গত মাসের মতো আপনার তৃতীয় স্থানে তৃতীয়ভাবে গোচর করবে। যদিও আপনাকে অনেক দৌড়াদৌড়ির কাজ হয়ে থাকে, ছোটাছুটি করেন, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে বিভিন্ন সেলসম্যান বা নানা রকমের কাজ করেন, এই ধরনের কাজ যারা করছেন বা ফিল্ড ওয়ার্কও বলা যায় এটাকে, সে ফিল্ড ওয়ার্ক করছেন, তাদের কিন্তু এই মাসে দারুণ ফলাফল পাবেন, যা আপনি সব ক্ষেত্রেই একটা দারুণ প্রফিটেবল জায়গা তৈরি করতে পারবেন। আর আপনার এই দৌড়াদৌড়ি করতে গিয়ে নানা রকম ব্যবসার উন্নতিও কিন্তু আপনার হবে। একই সময়ের মধ্যে ব্যবসায়িক টিপসগুলো যদি আপনি নেন, সেগুলোও কিন্তু আপনার দুর্দান্ত একটা ফল দেবে। অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে ভালোভাবে পারদর্শী হয়ে থাকেন এবং সেই কাজটি আগে থেকেই করে থাকেন, তাহলে বড় ধরনের কোনো সমস্যা হবে না। তবে এই মাসে নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা করা ঠিক হবে না। শিক্ষার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্চ মাসটি মোটামুটি ফল দেবে। খুব ভালো বা খুব খারাপ এমন কিছু নয়, গতি ভালোই চলতে থাকবে, তবে খুব হাই অবস্থায় নয়। এই মাসে বুধ গ্রহ শিক্ষার দিক থেকে বিশেষ কোনো সহায়তা দিতে পারবে না, বরং শেখা বা মনে রাখার ক্ষমতা এই মাসে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে, বুধ কিছুটা দুর্বল থাকবে। বুধ গ্রহ হলো বিদ্যার ক্ষেত্র, বুদ্ধির ক্ষেত্র, সেই ক্ষেত্রে একটু দুর্বল থাকবে। এ মাসে মার্চ মাস 2025 ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক আপনার মোটামুটি ভালোই থাকবে দেখা যাচ্ছে। যদি আমরা প্রেমের কথা বলতে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই মাসে আপনার পঞ্চম ঘরে কোনো অশুভ গ্রহের সরাসরি প্রভাব নেই, অতএব সাধারণত প্রেমের সম্পর্কের মধ্যে কোনো অসুবিধা হবে না, মোটামুটি বোঝাপড়া ভালোই থাকবে। বন্ধুরা, প্রেমের দৃষ্টিকোণ থেকে একটি ভালো পরিস্থিতি হিসাবে বিবেচিত হবে। যদি আমরা বৈবাহিক বিষয়ে কথা বলি, এই মাসে সপ্তম ঘরের অধিপতি বুধ দুর্বল থাকবে, এটি একটি দুর্বল অবস্থান। আর আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভের অধিপতি শনি দ্বাদশ ঘরে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে। এর মানে হলো
আপনার আয়ের উৎস দুর্বল হলেও আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় আপনার ভালোই থাকবে। কিছুটা সঞ্চয় করতে পারবেন। মার্চ মাসিক রাশিফল 2025 অনুসারে মার্চ মাস আপনাকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে গড় স্তরের ফলাফল দিতে সক্ষম হবে। বন্ধুরা, এই মাসে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, এই মাসটি কিন্তু কিছুটা দুর্বলতার সৃষ্টি হবে স্বাস্থ্যের উপরে। তবে বৃহস্পতি গ্রহ আপনার পক্ষে রয়েছে, তাই আপনার অতটা ক্ষতি করতে পারবে না। চতুর্থ ঘরের মঙ্গলের গমন দুর্ঘটনা বা আঘাতের কারণ বলা যেতে পারে। বন্ধুরা, কিছু উপায়ের কথা আপনাদের বলবো, যেগুলো করলে আপনাদের জীবনের সুন্দর ফল পাবেন, আর না করলে কিন্তু যেসব গ্রহ দোষগুলো চলে আসে না, সেগুলো কিন্তু আপনাকে নানা রকম বিপদ ঘটিয়ে দেয়। তাই এই মাসে মাংস, মদ, ডিম, গরম জাতীয় খাবার, যেগুলো খেলে শারীরিক উত্তেজনা বেড়ে যায়, এমন কিছু খাবেন না যা আপনার ক্ষতি করতে পারে। বন্ধুরা, দ্বিতীয় উপায়, বট গাছের শিকড়ে মিষ্টি দুধ নিবেদন করুন এবং সেখানকার ভেজা মাটি আপনার নাভিতে লাগান। বন্ধুরা, প্রতিবারই একটি স্টোনের কথা বলি। যারা মীন রাশির রয়েছেন তারা একটি সাদা পোকরাজ পরুন কিংবা হালকা হলুদ পোকরাজ পরুন। আপনার জীবনে অনেক শুভ ঘটনা ঘটবে, আয় বাড়বে, পরিচিতি বাড়বে এবং আপনার অর্থনৈতিক অবস্থা শক্ত হবে। সুতরাং বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করবেন। যদি একান্ত না পারেন, একটি মূলের কথা বলছি, সেটা করুন। আর কিভাবে শোধন করবেন সেটাও আপনাকে বলে দেব। যারা মীন রাশির রয়েছেন তারা কিন্তু একটি রক্তপলাও পড়তে পারেন বা একটি বারমাচুনিও পড়তে পারেন। এবার বলবো মূলের কথা। যদি এইগুলো কোনোটাই আপনি না নিতে পারছেন, কিভাবে একটি মূল ব্যবহার করবেন সেটা নিয়ে এখন আলোচনা করব। যে দুটো মূলের কথা বলবো, অনন্ত মূল আর বামনহাটি মূল, এর দুটোর যে কোনো একটা আনবেন বাড়িতে। কিভাবে শোধন করবেন, আপনার স্টোনটি কিংবা এই আপনার মূলটি একই নিয়ম। গোলাপ জল নেবেন, সেই সঙ্গে লাল চন্দনের গুঁড়ো নেবেন, একটু হলুদে নিজে হাতে ভাঙানো হলুদ এই গোলাপ জলে মিশিয়ে নেবেন। তার মধ্যে যে আংটিটি করছেন সেই আংটিটি আপনি সোনায় করতে পারেন, কিংবা আপনি ব্রঞ্জে করতে পারেন, কিংবা আপনি চাঁদিতে করতে পারেন। যে কোনো একটা করলে অসুবিধা নেই। করে আপনি আংটিটি ডুবিয়ে রাখবেন। কবে? বৃহস্পতিবার দিন ডুবিয়ে রাখবেন। 10টা-20 মধ্যে স্নান করে এসে, 1 ঘন্টা ডুবিয়ে রাখবেন, কিন্তু 10টা-20 মধ্যে স্নান করে এসে আপনি অবশ্যই সাদা বস্ত্র, ক্রিম কালারের বস্ত্র কিংবা হলুদ বস্ত্র পরে, আপনি শুদ্ধ বস্ত্রে পরে আপনি ঠাকুর ঘরের সামনে বসে বা ঠাকুরের সামনে বসে ধূপধুনা জ্বালিয়ে তাতে একটু আংটিটি ঠেকবেন। আপনার নামগোত্র পাঠ করে নেবেন। নামগোত্র পাঠ করে আপনার সুবিধা অসুবিধা বা না থাকে যদি কোনো অসুবিধা, তবু বলবেন, ঠাকুর আমাকে ভালো একটা জায়গা তৈরি করে দাও, আমি যাতে আরো উন্নত হতে পারি, মানুষের সাথে সুসম্পর্ক থাকে, এইভাবে এগিয়ে যেতে পারি। এইসব নানা রকম আপনার মনের কথা বলবেন। বলে আপনি অবশ্যই আংটিটি তর্জনী আঙ্গুলে পড়ুন। বৃহস্পতিবার। তর্জনী আঙ্গুল কোনটি অনেকেই হয়তো জানেন না। আমাদের যে বৃদ্ধা আঙ্গুল, তার পরের যে আঙ্গুলটি রয়েছে ওটি হচ্ছে তর্জনী আঙ্গুল। এই আঙ্গুলে আপনি অবশ্যই এটি পড়বেন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার কাজ শুরু হবে এবং আপনি খুব উপকৃত হবেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। আর শেষ করার আগে একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে আমি ভীষণ উপকৃত হব আর আপনারা পর আমার সব ভিডিওগুলো পেয়ে যাবেন। নমস্কার।